জুন মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের সাথে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে। কী সেই আশ্চর্যজনক ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিও শেষে থাকবে জুন মাসের কিছু গ্রহগত প্রতিকার এবং প্রতিবিধান। আপনি যদি জুন মাসে এই নিয়ম মানতে পারেন, তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে। আর যারা যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়া যারা ভিআইপি বুকিং নিতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থভাবে। কাজেই শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি যথেষ্ট শুভ। বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে পায়ের নিম্নাঙ্গে শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে, এমনকি পেটের অসুখ বিসুখ দেখা দিতে পারে। এই দুই দিক থেকে সাবধান থাকতে হবে। এছাড়াও চোখের অসুখ দেখা দিতে পারে, এই দিক থেকেও সাবধান থাকবেন। এবার আসি বিদ্যার্থীদের কথায়। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে, আর পঞ্চমপতি চন্দ্র। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, চন্দ্র সোয়া 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়। পঞ্চমভাবে থাকছে মঙ্গল গ্রহ 7ই জুন পর্যন্ত। এছাড়া বুধ গ্রহ থাকছে 22শে জুনের পরবর্তী সময়ে। কাজেই মীন রাশির ছাত্রছাত্রীদের এই মাসটি যাচ্ছে মধ্যম প্রকৃতির। তবে যারা গবেষণা করছেন তাদের জন্য কিছুটা হলেও শুভ। এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে। কাজেই প্রেমের দিক থেকেও এই মাসে আপনাকে সচেতন থাকতে হবে। তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না, নিজেদের উপর বিশ্বাস রাখুন। তবেই দেখবেন প্রেম সম্পর্কে কোনো বড় ধরনের বিচ্ছেদজনিত বা দুঃখজনিত খবর আসবে না। এবার আসি সন্তানের কথায়। 7ই জুন পর্যন্ত সময়টি সন্তানের জন্য একদম শুভ নয়। 7ই জুনের পরবর্তী সময়ে কিছুটা সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। এবার আসি বিবাহের কথায়। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে, আর সপ্তমপতি বুধ গ্রহ জুন মাসের 6 তারিখে রাশি পরিবর্তন করছে, আবার 22 তারিখে রাশি পরিবর্তন করছে। কাজেই আমি যেটুকু দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যের দিক থেকে এবং বিবাহের দিক থেকে মাসটি উত্তম। এই মাসে আপনার ব্যবসা বাণিজ্যে গতি আসবে। প্রধানত যারা কসমেটিক্সের ব্যবসা করছেন, গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন, সবজি বিক্রেতা এবং যারা বস্ত্র ব্যবসায়ী, তাদের জন্য এই মাসটি দারুণ যাবে। যারা বিবাহের জন্য মনে করছেন পাত্রপাত্রী দেখাশোনা করবেন, এই মাসে অবশ্যই পাত্রপাত্রী দেখাশোনা করুন। বিবাহের দিনক্ষণ ঠিক করার জন্য এই মাসটি খুবই শুভ। এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন, তারাও কিন্তু এই মাসে এগোতে পারেন। অবশ্যই পজিটিভ খবর পাবেন। এবার আসি ভাগ্যের কথায়। মীন রাশি ভাগ্যপতি মঙ্গল গ্রহ, আর এই মঙ্গল গ্রহ 7ই জুন পর্যন্ত থাকছে পঞ্চমভাবে। কাজেই 7ই জুন পর্যন্ত ভাগ্যের দারুণ সাপোর্ট আপনি পেতে চলেছেন। 7ই জুনের মধ্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাবেন। কিন্তু 7ই জুনের পরবর্তী সময়ে আপনার ভাগ্যপতি যখন ষষ্ঠভাবে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার ঋণ নেওয়া বা ঋণ দেওয়া একদম যাবে না এবং শত্রুতা বৃদ্ধি পাবে। শত্রুকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, রাগ জেদকে কমাতে হবে, মুখের ভাষায় মধুরতা আনতে হবে। এবার আসি কর্মের কথায়। দশম ভাব হচ্ছে
কর্মের ভাব। দশমপতি শুক্র গ্রহ পুরো মাস থাকছে ধনভাবে এবং পরাক্রমভাবে। কাজেই আপনার এই মাসে কর্মের কিন্তু যোগ রয়েছে। যারা বেকার রয়েছেন সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ আসবে। যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে। কিছু ক্ষেত্রে দেখবেন ভাগ দৌড় আপনার জীবনে অনেকটাই বাড়ছে। তবে অর্থ আসবে এটা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন। দ্বাদশভাবে রাহুর অবস্থান এবং ষষ্ঠভাবে কেতুর অবস্থান নির্দেশ করছে এই মাসে যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই বিদেশ যাওয়ার দারুণ একটা সুযোগ আসবে। সরকারি যদি কোনো কাজকর্ম আটকে থাকে সেই সরকারি কাজকর্ম হয়ে যাবে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো থাকবে। কোনো সম্পত্তিগত যদি বিবাদ থাকে সেই বিবাদ অনেকটাই মিটে যাবে। জুন মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3, 5 এবং 6। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। আপনারা প্রত্যেকেই জানেন মীন রাশির শনির দ্বিতীয় চরণ চলছে, অর্থাৎ শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ। এই চরণ কিন্তু আপনার জন্য খুব যে একটা শুভ যাবে তা নয়। কাজেই প্রথমে আপনি অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করবেন এবং প্রতিদিন 108 বার করে ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম এই মন্ত্র 108 বার জপ করবেন। এর পাশাপাশি হনুমানজির পুজো করবেন। এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ অনেকটাই বাড়বে, অশুভত্বের প্রভাব অনেকটাই কমে যাবে। আর যারা টিকিট কাটবেন অবশ্যই শুভ সংখ্যার টিকিট কাটুন, সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন এবং যদি দেখেন একটি নম্বরের জন্য বড় পুরস্কার হচ্ছে না তবে নিজের জন্মছক বিচার করান। সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ এসে যাবে। ধন্যবাদ।